হ্যালো ডিয়ার, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে হার্ড ডিস্ক থেকে এসএসডি তে কনভার্ট করবেন। এটি মূলত এসআর ল্যাপটপ। আমি এটিতে হার্ড ডিস্ক রিপ্লেস করে এসএসডি লাগাবো। প্রথমে আমি ওই দুইটা স্ক্রু আছে, ওই স্ক্রুগুলো খুলে নিব। একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আমি ওই দুইটি স্ক্রু খুলে নিলাম। আর কোনো স্ক্রু খুলতে হবে না, এই দুইটি স্ক্রু খুললেই হবে। তারপর ওখানে দেখবেন ছোটো একটি জায়গা আছে, ওখানে ধরে উপরের দিকে একটু পুশ করবেন, ধরে খুলে যাবে, সমস্যা হবে না। তারপর আপনারা ওখানে দেখতে পাবেন হার্ড ডিস্ক আছে, ওই হার্ড ডিস্কের স্লটে আমি এসএসডি বসিয়ে নেব। তার জন্য আমি ওখানে আছে পলিথিন লাগানো আছে, ওখানে ধরে ওদিকে টান দিব, নিচের দিকে উপরের দিকে না, সমানভাবে সমতল রেখে টান দিব, খুলে নিলাম। তারপর আমি দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কটি, আমি ওখানে এসএসডি লাগাবো। আমি ওই দুপাশে 4টি স্ক্রু আছে, ওগুলো খুলে নিব। আমি স্ক্রুগুলা খুলে নিচ্ছি, আপনারাও খুলে নেবেন। চারটি স্ক্রু খুলে নিলাম, তারপর আমি ওটা আলাদাভাবে রাখলাম এবং ওটা ওখানে রাখলাম। ওটা আবার এসএসডি লাগাবো। আমি একটি পিক্সেলের এসএসডি নিলাম, এটা মূলত ভালো দেখলাম রিভিউ, তার জন্য আমি আনলাম পিক্সেল এবং ওটি ওখানে লাগিয়ে দেব। আমি প্রথমে দেখে নিব কোন দিকে স্লটের ওদিকে আছে কিনা, মিলে কিনা। এখানে তো মিলে না, মিলছে না। তার জন্য আমাকে দেখতে হবে, আমি উল্টিয়ে দিতে হবে। মিলছে না এটা, আমি উল্টিয়ে নিলাম, নিয়ে দেখলাম মিলছে কিনা, ঠিক আছে কিনা। ও স্লটগুলো দেখে নিলাম, পিনগুলো দেখে নিলাম ঠিক আছে, পিনের সাথে ওটার সাথে ওটা লাগবে, ওকে করে নিলাম। তারপর ওই সাইডের স্ক্রুগুলাও মিলছে, আমি ওগুলা লাগিয়ে নিব। তারপর আমি ওটা ওখানে লাগিয়ে দিব, দেওয়ার পর আমি উইন্ডোজ দিয়ে দিব। ওখানে আমি দেখলাম ঠিক আছে কিনা। ওই ওখানে সাইডের দিকে একটু কাটা আছে, ওখানে পিনগুলার ওদিকে সোজা করে নিচে দিয়ে দিবেন, নিচে দিয়ে সমানভাবে রাখবেন। তারপর ওখানে রেখে পুশ করবেন, হালকাভাবে হাত দিয়ে ধাক্কা দিবেন। এখানে জোর করতে হবে না, ইজিলি যাবে। যদি জোর করেন সমস্যা হতে পারে, পিন ভেঙে যেতে পারে। ইজিলি যাবে, সমস্যা হবে না। একটু হালকাভাবে পিনের সামনে গিয়ে একটু হালকাভাবে ধাক্কা দিবেন, আশা করি লেগে যাবে, সমস্যা হবে না। আর ওই উপরের 2টা স্ক্রু দেখছেন, ওটা বরাবর হয়ে যাবে, আর সমস্যা হবে না। ওকে, হয়ে গেছে। তারপর আমি ওইটা লাগিয়ে নিব। আমি এটা লাগিয়ে নিলাম। প্রথমে পিছনের সাইডটা লাগিয়ে দিবেন, পরে উপরের সাইডটা সমানভাবে ধাক্কা দিবেন, লেগে যাবে, সমস্যা হবে না। তারপর স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। আমি একটি উইন্ডোজ 7-এর পেন ড্রাইভ নিলাম। পেন ড্রাইভ এটা বুটেবল করা আছে, আমি ওটা ল্যাপটপে লাগিয়ে নিলাম।
সাইটের ইউএসবি দিয়ে লাগিয়ে নিলাম। তারপর আমি পাওয়ার বাটনে চাপ দিলাম। তারপর ওখানে আসার পর আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। স্পেসে আমি দিয়েছি ইউএসবি বুটেবল। তারপর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমাকে উইন্ডোজ সেটআপের দিকে নিয়ে যাবে। ফাইলগুলো লোডিং হচ্ছে পেনড্রাইভ থেকে। আপনার যদি হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে শো করবে হার্ড ডিস্ক, এসএসডি আর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। আপনারা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ক্লিক করবেন অবশ্যই। শুধুমাত্র এসএসডি এর কারণে কোনো সমস্যা হচ্ছে না, অটোমেটিকলি সব কিছু নিয়ে যাবে। ওখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তারপরে ইনস্টল নাওয়ে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে। সেটআপ ইজ স্টার্টিং। ওখানে নিয়ে আসলো। আমি ওখান থেকে উইন্ডোজ 7 প্রফেশনাল সিলেক্ট করব। তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপর আই অ্যাকসেপ্ট। তারপর নেক্সট। তারপর কাস্টম অ্যাডভান্সে ক্লিক করলাম। তারপর এই পার্টিসিপেশনগুলো লোড দেখাচ্ছে একটু, আমি এগুলো ডিলিট দিয়ে দিব। শো অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্স থেকে আমি ওগুলো ডিলিট দিয়ে দিলাম। ওকে, উপরেরটা আমি সিলেক্ট করলাম, ডিলিটে করলাম, ডিলিটে চাপ দিয়ে দিলাম। ডিলিট হয়ে গেল। এটা সিলেক্ট রেখে তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপর আপনাকে একটু কিছু সময় অপেক্ষা করতে হবে। একটু সময় লাগবে আপনার ইনস্টল হতে। একটু সময় অপেক্ষা করতে হবে আপনাকে। অটোমেটিক রিস্টার্ট নেবে, কোনো সমস্যা হবে না, আপনি কিছুই করতে হবে না। আপনি কোনো ক্লিক করতে হবে না, অটোমেটিকলি তার রিস্টার্ট হবে। আপনি শুধু দেখবেন। আপনাকে সিগন্যাল শো করবে, এই সিগন্যালগুলো আপনি ক্লিক করবেন না। F12 এগুলো বুট মেনু চলে আসবে, আপনি এগুলো ক্লিক করবেন না, অটোমেটিক তার হয়ে যাবে। কোনো কিছুতে ক্লিক করবেন না, অপেক্ষা করবেন। ক্লিক করলে আবার প্রথম থেকে নিয়ে যাবে, বুটেবল ইউএসবি ড্রাইভে নিয়ে যাবে, তারপর আবার ইনস্টল দেখাবে। কোনো কিছুতে ক্লিক করবেন না, জাস্ট ওয়েট করবেন। তারপর এরকম আসবে, আপনি ওখান থেকে নিজে আপনার পিসির যে নাম দিবেন ওইটা সিলেক্ট করে দিবেন, সমস্যা নাই। নেক্সটে দিলাম, আবার আমি ওখান থেকে নেক্সটে দিলাম। কিউআর কোড নেই, স্কিপ করে দিলাম।
ওখান থেকে নিচের দিকে গেলে আক্স মি লেটার, ওটাতে আমি ক্লিক করে দেব। ওখান থেকে আমি টাইম জোন সিলেক্ট করব, যেহেতু বাংলাদেশ তার জন্য আমি ঢাকা সিলেক্ট করব। নিচের দিকে কিবোর্ড অ্যারো বাটন চাপলে নিচের দিকে গেলে ঢাকা পাবেন, ওটা সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট দিলাম। আশা করি হয়ে যাবে, আর কোনো সেটিং লাগবে না। প্রিপেয়ারিং ইয়োর ডেস্কটপ ওকে হয়ে গেল, আপনার ইনস্টল হয়ে গেল। তারপর আমরা কম্পিউটার আইকন বাটনটি লাগবে, তার জন্য আমরা ক্লিক করলাম, ক্লিক করে পার্সোনালাইজেশন ক্লিক করে ওখান থেকে চেঞ্জ ডেস্কটপ আইকন থেকে ওখানে কম্পিউটার আইকন সিলেক্ট করে তারপর করে দিলাম, চলে আসলো। আজকের ভিডিওটি এতটুকু। আর তারপর ওখানে ব্যাটারি দেখাচ্ছে, ওখানে ব্যাটারি সিগন্যাল দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি ব্যাটারি সিগন্যাল উঠানোর জন্য আমি ওখান থেকে টিক চিহ্নটি উঠিয়ে নিলাম। ওকে হয়ে গেল। আর নেটওয়ার্ক আসে না, যারা নেটওয়ার্ক না আসলে বা স্পিকার না আসলে একটি ড্রাইভার দিতে হবে, এটা সেম ড্রাইভার। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেখাবো এগুলো। যদি আপনার সমস্যা হয় তাহলে কিভাবে করবেন। ধন্যবাদ।